শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা তড়িৎ প্রাবল্য রিলেটেড আমরা 9 নাম্বার ম্যাথটা দেখব। 9 নাম্বার ম্যাথটাতে বলা আছে একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 0.04 মিটার করে। ওই বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে 16 মাইক্রোকুলম, 32 মাইক্রোকুলম এবং -16 মাইক্রোকুলম চার্জ স্থাপন করা আছে। বলা হয়েছে ওই বর্গক্ষেত্রের যে চতুর্থ কৌণিক বিন্দু রয়েছে সেই জায়গাতে লব্ধি প্রাবল্যের মান কত এবং দিক কত এবং দিক কোন দিকে এটা নির্ণয় করো। তাহলে আমরা ধরে নেই এ বি সি এই তিনটা কৌণিক বিন্দুতে যথাক্রমে 16 মাইক্রোকুলম, 32 মাইক্রোকুলম এবং -16 মাইক্রোকুলম চার্জ স্থাপন করা আছে। চতুর্থ যে কৌণিক বিন্দু ডি রয়েছে এইখানে লব্ধি প্রাবল্যের মান এবং দিক বের করতে হবে। তাহলে আমরা কি বলেছিলাম, যতটি চার্জ থাকবে প্রত্যেকটি চার্জের জন্য ওই বিন্দুতে আমরা প্রাবল্যের মান বের করে নেব এবং দিক দিয়ে নেব। চলো তো শুরুতেই এ বিন্দুতে স্থাপিত এই 16 মাইক্রোকুলম চার্জের জন্য এই 0.04 মিটার দূরে ডি বিন্দুতে প্রাবল্যের মান কত সেটা বের করে নেই। এই প্রাবল্যটার আমরা মান দেই ধরো ই এ। ওকে, যেহেতু এ বিন্দুতে স্থাপিত চার্জের জন্য এই জন্য আমরা এইভাবে লিখলাম। বলতো এই ই এর মান কত হবে? আমরা একবার এই মানটা একটু লিখব। 1/4 পাই এপসাইলন নট এর মান 9 গুণন 10⁹ আর কিউ এর মান কত হবে? 16 মাইক্রোকুলম। তাহলে উপরে হবে 16 মাইক্রোকুলম, তাহলে হবে 10⁻6 কুলম করে নিলে। আর কত দূরে? কারণ এ বিন্দু থেকে ডি বিন্দুতে বের করতেছি, তাহলে 0.04, তাহলে নিচে হবে 0.04 তার উপরে স্কয়ার। এই মানটা যদি আমরা একটু বের করি, মানটা হবে 9 গুণন 10⁷ এত নিউটন পার কুলম। বলতো মান যেহেতু বের করে নিয়েছি আমরা সাথে সাথে দিকটা দিয়ে নেব। তো দিক দেওয়ার জন্য আমরা কি বলেছিলাম, এই ডি বিন্দুতে আমাকে মনে মনে একটা 1 কুলম ধনাত্মক চার্জ ধরে নিতে হবে। ওকে, এবার বলতো এইটা হচ্ছে প্লাস আর এইটাও প্লাস, তাহলে ওটাকে ঠেলবে, তাহলে ই এর দিক হবে এই দিকে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার ই এ প্রাবল্যের দিক। ওকে, এরপরে বলতো আমার বি বিন্দুতে স্থাপিত 32 মাইক্রোকুলম চার্জ আছে, তার জন্য এই ডি বিন্দুতে আমার একটা প্রাবল্যের মান আছে, সেই মানটা আমরা একটু বের করব। এটার নাম দেব ই বি। তাহলে ই বি ইজ ইকুয়াল টু 9 গুণন 10⁹। বলো কত কুলম? 32 মাইক্রোকুলম, তাহলে উপরে হবে 32 আর মাইক্রোকুলমকে কুলম করব, তাহলে 10⁻6। আর কত দূরে বলো তো? বিডি দূরে। 0.04 বসায় না, কারণ আমরা এবার বের করব বিডি দূরে। এই যে বিডি দূর, তাহলে এই দূরত্বটা আমরা একটু বের করে নেই। বলতো এই বিডি স্কয়ার ইজ ইকুয়াল টু হবে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, কারণ এটা তো সমকোণী ত্রিভুজ। তাহলে বিডি স্কয়ার তারপর হবে 0.04 তার উপরে স্কয়ার যোগ 0.04 তার উপরে স্কয়ার। তাহলে এই মানটা যদি আমরা বের করি এবং স্কয়ারটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে একবারে আমরা বিডি এর যে মানটা পাবো 0.05657 এত মিটার। তাহলে একবারে বিডি এর মানটা আমরা একটু এইখানে বসিয়ে দিই, 0.05 তারপর হবে 657 তার উপর স্কয়ার। এইটা যদি আমরা ক্যালকুলেটর চেপে এই মানটা বের করি 8.99 10⁷ এত নিউটন পার কুলম। ওকে, এবারে বলতো এই ইবি এর দিক কোন দিকে হবে? ইবি এর দিক হবে হচ্ছে এইটা, তো হচ্ছে আমার টেস্ট চার্জ প্লাস 1 কুলম, আর এটাও ধনাত্মক চার্জ, এটাও ধনাত্মক চার্জ, এই দিকে ঠেলে দেবে, তাহলে এই দিকে হবে আমার ইবি এর দিক। ওকে, আমরা দিকগুলো দিয়ে নিতেছি। আবার বলতো সি বিন্দুতে স্থাপিত -16 মাইক্রোকুলম চার্জের জন্য 0.04 মিটার দূরে ডি বিন্দুতে প্রাবল্যের মান আছে। আমরা এটা একটু বের করে নেই। তাহলে এটা হবে ই সি 9 গুণন 10⁹, মাইনাস চিহ্ন তো দেয়া যাবে না, তাহলে 16 10⁻6 কত দূরে? 0.04 মিটার দূরে। ওকে, এই মানটা আমরা পাবো 9 গুণন 10⁷ এত নিউটন পার কুলম।
তাহলে আমরা মান পেয়ে গেছি, এবার আমরা দিক দিয়ে নেব। বলো তো এইটা হলো প্লাস আর এইটা দেখো আমার মাইনাস, তাহলে নিচের দিকে টানবে, তাহলে দিক হবে নিচের দিকে। তাহলে নিচের দিকে কার দিক হবে? ই সি এর দিক হবে নিচের দিকে। ওকে, তাহলে আমাদের তিনটা চার্জ ছিল, তিনটা চার্জের জন্য আমরা ডি বিন্দুতে প্রাবল্যের মান বের করে নিয়েছি এবং দিক দিয়ে নিয়েছি। এখন বলো তো ডি বিন্দুতে আমার কয়টা প্রাবল্য আছে? তড়িৎ প্রাবল্য তিনটা, ই এ, ইবি এবং ইসি। এখন বলো তিনটার কি আমরা লব্ধির মান বের করা শিখেছি? না, আমরা দুইটা লব্ধি বের করতে পারি, পি এবং কিউ এর, ওই যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা সূত্র দিয়ে। তাহলে আমরা তিনটা লব্ধি কিভাবে বের করব? খুব সহজে করা যায়, চলো আমরা একটু করে নেই। বলো তো এই ইএ এটা কিন্তু ভূমির সাথে সমান্তরালে ক্রিয়া করছে, তাহলে 0 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। তাহলে এই 0 ডিগ্রি কোণে ক্রিয়া করলে কি কারো উপাংশ থাকে? না, তাহলে ই এর কোনো উপাংশ নাই। আবার বলো তো ইসি খাড়া নিচের দিকে ক্রিয়া করছে 90 ডিগ্রি কোণে, আমরা জানি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলেও তার কোনো উপাংশ থাকে না, তার মানে ইসি এর কোনো উপাংশ নাই। কিন্তু ইবি দেখো ভূমির সাথে একটা কোণ করে ক্রিয়া করছে, তাহলে ইবি এর দুটো উপাংশ আছে। বলতো এইটা যেহেতু বর্গক্ষেত্র, তাহলে এই পুরা কোণটা কত হবে? 90 ডিগ্রি। তো পুরা কোণটা যদি 90 ডিগ্রি হয়, বলতো এই কোণটা কত হবে? 45 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি হলে এই কোণটা হবে 45 ডিগ্রি। তাহলে ইবি ভূমির সাথে 45 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। তাহলে ইবির কয়টা উপাংশ আছে? দুটো। বলতো এই দিকে একটা উপাংশ আছে আর এই দিকে একটা উপাংশ থাকবে, দুই দিকে দুটো উপাংশ থাকবে 90 ডিগ্রি কোণের ব্যবধানে এর দুই পাশে। বলতো যার সাথে কোণটা থাকবে সেটা আনুভূমিক উপাংশ কজের টার্ম, আর বাকিটা হবে সাইনের টার্ম উলম্ব উপাংশ। তাহলে এইটা হবে ইবি কস 45 ডিগ্রি আর এইটা হবে ইবি সাইন 45 ডিগ্রি। ওকে, এবার দেখো তো এই ইবিটাই কিন্তু আমি দুই ভাগে ভাগ করেছি, তাহলে ইবি কি এখন আছে? না, ইবি নাই, এটাকে তো দুই ভাগে ভাগ করেছি। এবার দেখো আমি আরো একটা প্রাবল্য বাড়িয়েছি, এবার আমার চারটা প্রাবল্য আছে, খেয়াল করে দেখো। একটা হচ্ছে ইএ, একটা ইবি সাইন 45, একটা ইবি কস 45, আর একটা সাইন 45, আর একটা হচ্ছে ইসি। আমার চারটা প্রাবল্য আছে, কিন্তু দেখো ইএ এবং ইবি কস 45 এদের দিক একই দিকে। তাহলে বলো তো এই দুইটার লব্ধি কত হবে? যোগফলের সমান, এবং দিক হবে এই দিকেই। আবার বলো তো এই দুইটার দিক দেখো বিপরীতমুখী, তাহলে এই দুইটার লব্ধি কত হবে? বিয়োগফলের সমান। দিক কোন দিকে হবে? বড়টার দিকে, ইসি এর মানটা বড় আর এই মানটা ছোট হবে, তাহলে দিক হবে কিন্তু নিচের দিকে, এই দিকে হবে দিক, সরি নিচের দিকে হবে দিক। তাহলে এইটা হবে আমার ইসি এর দিকে, এই দিকে হবে এই দুইটার বিয়োগফলের দিক। আমরা একটু পরে লিখি। এবারে আসো তো, তাহলে এই লব্ধি প্রাবল্যটা কত হবে? এইটা দুটোর যোগফলের সমান, তাহলে এইটার নাম দেই আমরা ই1 এবং এইটার নাম দেই ই2। ওকে, এটা ই1, এইটার দিক হচ্ছে ই2। তাহলে ই1 এর মানটা কত হবে? ই1 লব্ধি প্রাবল্য কার? ওই দুটোর। তাহলে হবে ইএ প্লাস ইবি কস 45 ডিগ্রি। এই যে এই দুটাকে ইএ প্লাস ইবি কস 45 ডিগ্রি, এই দুইটাকে যদি আমরা যোগ করি 1.54 গুণন 10⁸ এত নিউটন পার কুলম্ব। বলো তো আমরা মানটা পেয়ে গেছি ই1 এর দিক কোন দিকে হবে? ওই দিকেই। এবার বলো ই2 এর মান কত হবে? ইসি বিয়োগ এইটা। তাহলে আমরা লিখতে পারি ই2 ইজ ইকুয়াল টু হবে ইসি, কারণ ইসি এর মানটা বড়, আর হবে ই বি সাইন 45 ডিগ্রি, এই মানটা হবে 2.6 10⁻7 নিউটন পার কুলম্ব। ওকে, মান পেয়ে গেছি। তাহলে ই2 এর দিক কোন দিকে হবে? ইসি এর দিকে হবে। দেখো আমি কিন্তু ফাইনালি দুইটা প্রাবল্য পেয়েছি, একটা ই1 একটা ই2।
তাহলে E1 এবং E2 এবার আমরা লব্ধি বের করতে পারবো। বলো তো E1 এবং E2 লব্ধি কোন দিকে হবে? এদের মাঝখান দিয়ে কোন দিকে হবে? তাহলে এই দিকে হবে, তার লব্ধি প্রাবল্যের দিক E। ওকে, বলো তো এই পুরা যে কোণটা আছে এইটা হবে আমার আলফা, তাহলে এইটার নাম দেই আলফা। আলফার মান কত হবে? দেখা যাচ্ছে 90 ডিগ্রি হবে। আর ধরে নেই E1 এর সাথে থিটা কোণে ক্রিয়া করবে, তাহলে আমি লব্ধি প্রাবল্য E এর মান বের করতে হবে। E1 এর সাথে যে লব্ধির দিক থিটা ধরেছি, থিটার মান কত এটা বের করতে হবে। চলো তাহলে আমরা লব্ধি প্রাবল্য বের করি। তাহলে লব্ধি প্রাবল্যের মান বের করব। E ইজ ইকুয়াল টু রুট ওভার, বলো তো E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার 2E1 E2 cos আলফা, আলফার মান কত? সরি, আলফার মান হবে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান 0, এই পুরো টার্মটা হয়ে যাবে 0। তাহলে E1 এর মান আমার এইটা, E2 এর মান আমার হচ্ছে এইটা। এই দুইটা মান এইখানে বসিয়ে দাও, তারপরে তোমরা ক্যালকুলেটর চাপো, এই মানটা বের হবে 1.56 10⁸ নিউটন পার কুলম। আমাদের একটা আনসার বেরিয়ে গেছে। তাহলে এই তিনটা চার্জের জন্য ডি বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান কত? 1.56 10⁸ নিউটন পার কুলম। এবারে আমাদের থিটার মান বের করতে হবে, লব্ধির দিক বের করতে হবে। বলতো দিক যদি আমরা বের করতে চাই, তাহলে থিটা ইজ ইকুয়াল টু, আমরা বলেছি ট্যান ইনভার্স লিখবো, লিখে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। এবার বলতো থিটাটা আমি কার সাথে ধরেছি? E1 এর সাথে ধরেছি, তাহলে E1 হবে নিচে, বাকি থাকবে E2, উপরেও হবে নিচেও হবে। উপরে হবে সাইন আলফা 90 ডিগ্রি, নিচে হবে কজ আলফা 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা যদি থিটার মানটা বের করি 9.58 এত ডিগ্রি, এটা আমাদের আরেকটা আনসার। ওকে, তাহলে বলো তো এই তিনটা চার্জের জন্য বর্গক্ষেত্রের যে চতুর্থ কৌণিক বিন্দু আছে সেখানে লব্ধি প্রাবল্যের মান হবে 1.56 10⁸ নিউটন পার কুলম, এবং লব্ধির দিক হবে E1 এর সাথে মানে ভূমির সাথে 9.58 ডিগ্রি, এত ডিগ্রি কোণ করে।